উঠতেছেন আর বসতেছেন তারা এই মায়ের পেটে এই অবস্থা, আর যারা বাইরে ঘুরতেছে এর কি আরো করুণ অবস্থা। আর যখন মায়ের পেটে ছিল তখন মা পেটত নিয়ে গোটা পাড়া ঘুরিছে, তোর এখন কি ঘুরিছে, এই জন্য ঘরণই বের আমার পেটের মধ্যে থেকে শুরু হচ্ছে। আল্লাহর বান্দারা একটু ধৈর্য নিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ নবী বললেন, খাদিজা আপনি যাকে 2 নম্বর জান্নাতের কথা বলতেছেন সে তো জান্নাতি নয়, সে তো জান্নাতি নয়। মা খাদিজা চমকে গিয়ে বলে, আমার ফাতেমা যদি জান্নাতি না হয় তখন আমার ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী, জান্নাতি নারীদের। সঙ্গে সঙ্গে খাদিজা মুখ ভার করে নবীর কাছে বসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি পাল্টে দেন, আপনি পাল্টায় দেন, আমাকে আপনি জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেন, আর আমার মেয়েকে আপনি 1 নম্বর জান্নাতি বলেন। রাসূল বলেন, খাদিজা আমি হলাম ঘোষণাকারী আর দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে চলে গেলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ নবী যখন হিজরত করে মদিনায় যাওয়ার পরে ঘরের মধ্যে নবী যখন বসে আছেন, এমন সময় মা ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। যেই মাত্র ঘরের মধ্যে ঢুকছে নবী মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহ নবীর হাসি দেখে ফাতেমা চমকে গিয়ে বলে, বাবা আমি ঢুকলাম, আপনি কেন হাসতেছেন? মেয়েরা কিন্তু বাবাকে বেশি দয়া করে, আবার বাবার সামান্য কিছু তারা সহ্য করবার পারে না। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, বাবাকে বেশি দয়া কে করে, ছেলেরা না মেয়েরা? মেয়েরা। আর বাবারা বেশি দয়া করে কার? সব সম্পত্তি ছেলে দিয়ে মেয়ে খালি ফাঁকি মারে, এরকম বাবা আছে না? নাই, জোরে কোন আছে না? কিন্তু আসলে মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। ফাতেমা চমকে গিয়ে বলে, বাবা আপনি কেন হাসতেছেন? হাসার কারণ কি? আল্লাহ নবী বললেন, ফাতেমা অনেকদিন আগে তোমার মায়ের কাছে বলেছি, তখন তোমার কাছে তো আমি বলতে পারি নাই, আজকে তোমাকে দেখে তোমার মায়ের সেই কথা মনে হয় আমার মুখে হাসি আসতেছে। ফাতেমা চমকে গিয়ে বলে, বাবা কি মাকে বলেছিলেন? আল্লাহ নবী বললেন, তোমার মা হলো 1 নম্বর জান্নাতি, আর আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত বানায়া দিছে। তোমার মা কয় নম্বর? 1 নম্বর জান্নাতি, আর আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত বানাই দিছে। ফাতেমার সেই হাসি। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুমি কেন হাসতেছো? ফাতেমা বলে, বাবা আল্লাহ আমাকে খাতুনে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে, এই জন্যই আমার মনে আনন্দ লাগতেছে। আল্লাহ নবী বললেন, ফাতেমা আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে সত্য, কিন্তু তোমার আগে একজন মেয়ে মানুষ জান্নাতে যাবে, তোমার আগে একজন মেয়ে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমার মুখটা ভার হয়ে গেল, খাদিজার যেমন ভার হয়েছিল। একই কায়দায় ফাতেমা বলতেছে, বাবা আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, আর আমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে, সেই মেয়েটা এমন কি আমল করেছে, সে আমল এখন থেকে আমি ফাতেমা করতে চাই। আমি আগে জান্নাতে যাব, আবার জান্নাতে এদের নেত্রী হব। ওই মেয়েটা কি আমল করেছে ফাতেমা জানার জন্যে বাবার কাছে যখন বায়না ধরেছে, আল্লাহ নবী বললেন, ফাতেমা ওই মেয়েটার নাম হলো জামিলা। ওই যে একটা পাহাড় দেখতেছো, পাহাড়ের পাশে একটা জঙ্গল বলে, হ্যাঁ ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, কোন আমলের কারণে খাতুনে জান্নাত ফাতেমার আগে একটা কাঠুরিয়ার বউ জামিলা জান্নাতে যাবে, এটা মরদ মানুষের জন্য না হোক, মেয়ে মানুষের জন্য ওয়াজটা শোনার দরকার আছে না নাই? আমার যে মায়েরা কষ্ট করে পর্দার অন্তরে আছেন, আমি তাদের জন্য বলবো, মা ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। আপনাদের আয়াত হলো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হ্যাঁ, মায়েরা চুপটি করে বসে থাকেন। এখন আপনাদের সামনে আমার আলোচনা, ভুলে গেছেন নাকি? আলোচনা লাইন ভুলে গেছেন? তেলাওয়াত মানে কি বুঝতেছেন? তেলাওয়াত মানে শুধু কোরআন পড়া না, কোরআন বোঝা না, কোরআন মোতাবেক আমাদের চলা লাগবে। আমাদের বাংলাদেশে আমরা রাস্তার কোন ধার দিয়ে যাই? কথা কয় না, রাস্তার কোন ধারে?
আর মসজিদের মধ্যে যখন ঢুকি তখন কোন পায়ে? আচ্ছা, রাস্তার বাম ধারে যায় যদি ডান পায়ে ঢোকেন, কি মনে হচ্ছে আমাকে? নামাজের খবর কি হচ্ছে? হবে কথা কয় না। ফেরেশতারা কিন্তু অবশ্যই বলবে, আল্লাহ এরা রাস্তার বাম সাইড দিয়ে হেঁটে আসে, ডান পায়ে ঢুকলো, এর রেজাল্ট কি? আল্লাহ তখন বলবে কবুল হবে না যতদিন পর্যন্ত রাস্তার ডান সাইড দিয়ে হাঁটার আন্দোলন না করবে, ততদিন ডান পায়ে ঢুকে কোনো লাভ হবে না। আপনারা কোনোদিনকে আন্দোলন করছেন? কি মনে করতেছেন? খাওয়া দাওয়ার মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি করে দুনিয়াটা মস্ত বড় নাকি? আল্লাহ বলেছেন বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই তুচ্ছ সামান্য 2 দিনের হায়াত নিয়ে একটা গানও গাইছেন কিশোর, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। গানটা শোনেন নাই? তাহলে আমরা চলতে পথে কয়দিন? ভাই একটু হোহা করেন ভাইরে। এমনি প্রত্যেক মাহফিলে ভরা লোক হয়, আজকে এই ভাঙ্গা মাহফিলে ও আজ আমি করতেছি, কি যে কষ্ট হচ্ছে। তারপরে যদি আপনারা গোরস্থানের মতন মুখ বন্ধ করে থাকেন, চলতে পথে চলার পথে আমরা কয়দিন থামিলাম? মাত্র 2 দিন। এই 2 দিনের দুনিয়ায় এসে আমরা শয়তানের আইনকে গ্রহণ করে যখন কবরে যাব, আমাদের আপনজন কিন্তু কবরে গিয়ে আমাদের লাশটা যখন রাখবে তখন বলবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে এই মুর্দাকে নবীর দলে তুলে দিলাম। কাকে তুলে দিয়েছে? জেতা মানুষকে না মরা মানুষকে? আপনারা বলেন তো, নবীকে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবিত অবস্থায় দুনিয়াতে শয়তানের দল করলো, আর মরার সময় আমার দলে তুলে দিল, এর রেজাল্ট কি? গোল্ডেন। আমরা দুনিয়াতে আল্লাহর নবীর দল করতে গেলে এই কোরআনের আন্দোলন করার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? তাহলে বলতেছে যাদাতুহুম ঈমানান, তোমাদের ঈমান বৃদ্ধি পাবে। এই ঈমানটা কেমনে বৃদ্ধি পাবে এটা বোঝানোর জন্য আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলতেছি। বাজান গো, হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। ধরে বলেন কি পৃথিবীর খলিফা? অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। অর্ধ পৃথিবীর খলিফা হয়েছেন আল্লাহর কোরআন মানার কারণে। আর এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র গঠন করেছিল, সেই সময় হযরত ওমরের রাষ্ট্রটা কেমন ছিল এটা বোঝানোর জন্য বলতেছি। আমাদের নেতারা ভোট পাওয়ার পরে যখন নেতা হবে তখন কিন্তু তারা ঘরের মধ্যে ঘুমাইয়ে যাবে। যেরকম ঠিক কিনা? নেতা হয়ে গেছে, আর কোনো টেনশন নাই। ভোটের আগে তারা কিন্তু প্রত্যেকটা ভোটারের কাছে যেমন চরিত্র নিয়ে গেছে, ভোটের পরেও যদি তারা এই নীতিটা ধরে রাখতে পারে, হয়তো ওমর ফারুকের সঙ্গে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। কিন্তু ভোটের আগে তাদের নীতি আছে, কিন্তু ভোটের পরে নেতা হয়ে গেলে তাদের নীতির পরিবর্তন করে। এটা মানুষের তৈরি আইনের হওয়ার কারণে। কিন্তু আল্লাহর আইন যখন সমাজে চালু হবে, জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তেলাওয়াত করলে ঈমান বাড়ে, এটা বোঝানোর জন্য বলতেছি। খুতবা যখন দিবেন, খুতবা মানে আরবিতে খুতবা, বাংলা হচ্ছে বক্তব্য। বাংলা কি? যেরকম আমি বক্তব্য দিচ্ছি, জুমার দিনে হযরত ওমর যখন খুতবা দিবেন, এমন সময় মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়ায় বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না। আপনারা বলেন তো, ওমর ফারুক তখন মেম্বার ছিলেন, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, অর্ধ পৃথিবীর খলিফা। সুবহানাল্লাহ কবেন না? সে অর্ধ পৃথিবীর খলিফার ভাষণ বন্ধ করে দিয়েছে একজন মুসল্লি। এখন যদি কোনো এমপি মঞ্চে এসে বক্তব্য দেয়, আর আপনাদের মধ্যে কেউ যদি কয় এমপি সাহেব আপনার বক্তব্য আমরা শুনবো না, এ কথা কইলে ওর অবস্থাটা কি হবে? আপনার বলেন তো, ওমরের কি র্যাব পুলিশ নাই? ধর ধর করে আমার খুতবা শুনবি না, ওই কাঠটা শুনবি না। কিন্তু আল্লাহ আইন যখন সমাজের মধ্যে চালু থাকে তখন ঈমানটা কেমন হয় একটু মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক খুতবা বন্ধ করে দিলেন।
খুতবা বন্ধ করে দিয়ে বললেন, ভাইজান আমার অপরাধ কি, আমার খুতবা কেন আপনারা শুনবেন না? মুসল্লি বলতেছে সবাই বলতে চায়, কিন্তু সবাই বলা এটা শোভনীয় না, এটা ভদ্রতা না। এই জন্য আমি একলা লোকমা দিয়েছি। কারণ ইমাম সাহেব 4 রাকাত, আসরে 3 রাকাতে যদি বসে, সমস্ত মুসল্লি সবাই কিন্তু আল্লাহু আকবার কয় না, একজন বললি সবার পক্ষে আদায় হয়ে যায়। ধরে কোন ঠিক কি না? ইয়া আমির আল মুমিনিন, আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বা আপনি কেন পাইলেন, কোথায় পাইলেন, এটা না বলবেন, ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা আমরা শুনব। এমন সময় 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে উমর, উমর ফারুকের সন্তান, যেই মুসল্লি লোকমা দিয়েছে ওই মুসল্লির কাছে গিয়ে বলতে যে, ভাইজান তোমার সঙ্গে আমি একমত, কারণ বাইতুল মালের সম্পদ তসরুফ করার কোনো ক্ষমতা আমিরকে দেওয়া হয় নাই। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে সে লম্বা জুব্বা কোথায় পাইছে, তুমি আসল প্রশ্ন করেছো, তার উত্তর না দিলে তার ওয়াজ আমরা শুনবো না। উমর ফারুক চোখের পানি বের করে বলে, আব্দুল্লাহ ওরা জানে না বলে লোকমা দিয়েছে, কিন্তু তুমি তো জানো, তুমি কেন আমার বিরুদ্ধচারণ করতেছ? আব্দুল্লাহ বলতেছে, যদি আপনি বিরুদ্ধচারণ থেকে বাঁচতে চান তাহলে আমাকে উকিলের নিয়োগ দেন, আমাকে উকিলের নিয়োগ দেন। ওয়াজগবি আপনার পক্ষে কথা বলতে পারবো না, তো আগে আমাকে উকিল বানান। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। সবাই বলেন, আছেন আমার মুক্তার। এটা কি গুনাহ হবে? গুনাহ হবে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। সেই দিনের স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার। এই টিকিট হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। হাসরের ময়দানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বহু জাতের মানুষ থাকবে কি থাকবে না? যখন থাকবে কি থাকবে না? এজন্য বলা হচ্ছে সেই দিন সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার। পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি, বা গাড়ি ভাড়া বোঝেন, ও আমিলু সলিহা, গাড়ি ভাড়া হলো নেক আমল। সবাই বলেন, পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আপনি বিশ্বাস করেন এই দুনিয়াতে বড় নেতা হওয়ার কারণে জনসাধারণ আপনার লোকমা দিবার পারতেছে না, কিন্তু যেদিন আপনি আসামি হবেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ যখন হাকিম হয়ে আপনার বিচার শুরু করবেন, সেদিন কিন্তু আপনার পক্ষে কোনো উকিল পাবেন না। কথা ঠিক? ওমর ফারুক বলে, আব্দুল্লাহ আমি তাহলে তোমাকে উকিল নিয়োগ করলাম। এবার আব্দুল্লাহ বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি তো নতুন পরে আইছ, তোমরা তো পাঞ্জাবি পরে আইছো আজকের মসজিদে, হয় খাটো হয়েছে, এই খাটো পাঞ্জাবি পরেই তো তোমরা খুব আজকে ওয়াজ শুনতেছো, তোমরা নামাজ আদায় করতে এসেছো, কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে কোনো নতুন জামা নাই। সমস্ত মুসল্লি বলে, আব্দুল্লাহ বাইতুল মাল থেকে সবাইকে নতুন জামা দেওয়া হয়েছে, আজকে জুমার দিনে তুমি পুরাতন জামা পরে আইছো কেন? আব্দুল্লাহ বলে, আমি নতুন পরবো কোত্থেকে, যে মানুষটার গায়ে তোমরা লম্বা জুব্বা দেখতেছো, দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় এই মানুষটা আমার বাবা আমার ঘরের দরজায় গিয়ে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি আব্দুল্লাহ দরজা খুলে তাকায় দেখি আমার বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে আমাকে দেওয়া হয়েছে, আর গভীর রাত্রে আর একটা আপনি আমারে দিবে রাইছেন। একটা দিছে আমাকে, আর একটা দিবে রাইছেন। আহ কি ভাগ্য আমার! কি মনে করতেছেন? একটা পাশে আর একটা দিবে রাইছে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল। আব্দুল্লাহ, যে পাঞ্জাবি তোর সামনে
আমি ধরে রেখেছি এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। আমি গাড়িতে দেখি এই পাঞ্জাবি এত খাটো, এই খাটো পাঞ্জাবি পরে আমি জুমার নামাজ কেমনে পড়াই। তাই গভীর রাতে তোর দরজায় ফকির হয়ে গেছি বাজান, তোর পাঞ্জাবিটা যদি আমারে দান করে দেস, তোরটা আমারটা মিলে আমি একটা লম্বা জুব্বা বানায়া সেই জুব্বা পরে জুমার দিনে খুতবা দিবার চাই। আমার খাটো পাঞ্জাবি আমার বাবাকে দান করার পরে বাবা তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি দুইটা একত্র করে আজকে লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন তোমরাই বলো আমার বাবার মুখে কি খুতবা শোনা যাবে? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। যখন আল্লাহর কোরআনের সমাজ চালু হয়ে যাবে তখন এমন ঈমান আল্লাহ মুসলমানের বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ কান না কেন? আজকে যখন বলা হয় আল কোরআনের আলো, তখন আপনারা কি কন? ঘরে ঘরে। এই জন্যই তো আমাদের এই অবস্থা। আল কোরআনের আলো। আচ্ছা, একটা স্লোগান দেন তো দেখি, দিবেন? কি ওয়াজ হচ্ছে? তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহু ঈমানান। ওয়াইজা তুলিয়াত মানে কি তেলাওয়াত? আপনারা হাদিস কি তেলাওয়াত হয়? কোরআন তেলাওয়াত। এই জন্য একটু সবাই জবান খুলে দিবেন বাবা, যে কয়েকজন আছেন এর যেন ডবল আপনাদের সাথে যেন ফেরেশতারাও একটু সুর ধরে। আমি যে বল আল কোরআনের আলো, আপনারা বলবেন আল কোরআনের আলো। হ্যাঁ, ঘরে ঘরে। জাহিদ বোস্তামি একদিন হুজরাখানা মানে দরবার শরীফের মধ্যে আয়সা দেখে সব মুরিদেরা জিকির করতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। জাহিদ বোস্তামি এক মুরিদ ক্ষয় করে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাদ দেয়, নাউজুবিল্লাহ কেন? এই জিকির তোরা কোথায় পেলি? মুরিদেরা বলে হুজুর আপনি জানেন না তো, বাগদাদ শহরে একটা সুন্দরী যুবতী পরিমণি, জোরে কোন কি মণি? পরিমণি। আমাদের বাংলাদেশে পরিমণি আছে না নাই? এক পরিমণি, বেশি লাগবে না তো। একটাই যদি ন্যাংটা হয়ে লাসে তাহলে অসংখ্য যুবকের স্বপ্ন ছবি। জোরে কোন কথা ঠিক কিনা? একটা মদের ভান্ডারের মধ্যে ধরা পড়লো। আমরা মনে করছিলাম সরকার তো মাদক বিরোধী আইন করছে, করে নাই ভাই? মাদক মুক্ত সমাজ করবার চাই সরকার, তাহলে পরিমণি ধরা কাছে কয়েক বছর জেল হবে। আমরা কিন্তু সেই মনে করে আলহামদুলিল্লাহ কইছিলাম। কিন্তু রিমান্ডে দেওয়ার পরে দুই বিচারপতি বলতেছে আমরা তোমাকে রিমান্ডে দিয়ে ভুল করছি মা। হুজুরে করে রিমান্ডে দিচ্ছে মাসের পর মাস, তখন শালারা ভুল স্বীকার করে না। জোরে কোন কথা ঠিক কিনা? পরিমণিক 2 দিন দিয়ে আমরা ভুল করছি মা। কয়েকদিন পর জেল থেকে বাড়ালো বাম হাতে মেহেন্দি দিয়ে। আমি চিন্তা করি জেলখানাত মেহেন্দি সাপ্লাই করলো কে রে? এরপরে কয়েকদিন ওর জন্ম দিবসে মানুষ, আপনারা গ্রামগঞ্জের লোক লুঙ্গি কাঁচা দিয়ে যে ঘাস তোলেন, কি তোলেন? ঘাস তোলেন না? ওই রকম লুঙ্গি কাঁচা দিয়ে ওই ড্যান্স মারল। এই 90% মুসলমানে ন্যাংটা পরিমণির কারণে অসংখ্য যুবকের শরীর নষ্ট হয়ে গেল। জোরে কোন কথা? এ কথা কন না কেন? কথা কন না কেন? এখন বাইজিদ বোস্তামি বলতেছেন বাগদাদ শহরের সুন্দরী পরিমণি যুবতী ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা করতেছে, আর সেই ব্যবসার কারণে শত শত যুবকের চরিত্র নষ্ট হচ্ছে। আর এইটা জানার পরে তোমরা আমার ঘরত হুজরাখানাত নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ জিকির করতেছে। বলে হুজুর এ ছাড়া তো আমাদের করার কিছু নেই, এক নাউজুবিল্লাহ ছাড়া তো আমাদের করার কিছু নেই। বাইজিদ বোস্তামি বললেন এই হুজরাখানার মধ্যে ঘরের মধ্যে নাউজুবিল্লাহ জিকির করলে হবে না। নাউজুবিল্লাহর জিকির যদি করতে চাও তাহলে জায়গা মতো করা লাগবে। জোরে কোন কি মতো? ওখানে দাঁড়ায় পেশাব করে। আমি 100 গজ দূরে গিয়ে বলতেছি নাউজুবিল্লাহ। ছেলেটা কুত্তার মতন পেশাব করতেছে, নাউজুবিল্লাহ। ওই বসবি, ওই বসবে, ওই ওর পাশে বিলাই দিনকে ইন্দুর ধরে চুপি চুপি, শব্দ করা হবে না, চুপি চুপি ওর পাশে খাড়া হয়ে মারতেছে, আপনার পাশে যায় নাউজুবিল্লাহ। ওই এত চমকা উঠবি ভয়ের ঠেলায়
এত জোরে সেন্ট টানবি চামড়া আটকে যাবি, জোরে ঘর কথা ঠিক মানে ফট করে মারছে একে ভিতরে চামড়া আটকে। তাহলে নাউজুবিল্লাহ কোথায় বলা লাগবে? তোমরা কোথায় জিকির করো? আজকে আমি বললাম আর কোরআনের আলো আপনারা বলবেন ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে জ্বললে হবে না, আপনারা সবাই বলবেন জায়গা মতো জ্বলাতে হবে। এই জন্য আমরা বলবো আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। বলতে পারবেন না ভাইজান? পারবেন? পারবেন? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান, এই অংশের ব্যাখ্যা হচ্ছে, একটু জবান খোলেন। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। যাক, মোটামুটি শোনা গেল তো। বাইজিদ বোস্তামি বললেন, ওই খারাপ মেয়ে পরিমণির হাত থেকে যদি যুবকদেরকে বাঁচাবার চাও তাহলে ওই মেয়েটার কাছে যাইতে হবে। সমস্ত মুরিদ বলে ভালো মানুষ কোনোদিন খারাপ মেয়ের কাছে যায় না, কারণ ভালো মানুষ কোনোদিন খারাপের কাছে যায় না। বাইজিদ বোস্তামি বললেন, তোমরা যদি যাবার না চাও তাহলে আগামীকাল সকালবেলা আমি যাব। সমস্ত মুরিদ বলে, হুজুর আপনি আল্লাহর ওলি, একজন ভালো মানুষ হয়ে খারাপ মেয়ের কাছে যাবেন না। বাইজিদ বোস্তামি বললেন, আমি একা যাব না, আমি যাওয়ার সময় দুইটা পাওয়ার নিয়ে যাব। একটা পাওয়ারের নাম হলো জায়নামাজ, আর একটা পাওয়ারের নাম হলো আল্লাহর কোরআন। আপনারা বলেন তো জায়নামাজের পাওয়ার আছে না নাই? আপনার সুলতান বলকি মহিষরের নাম শুনছেন? আমাদের মহাস্থানে ওনার জীবনে পড়ে দেখবেন, উনি যখন পরশুরামের কাছে আসলো, পরশুরাম ওনার দাড়ি টুপি দেখে বলে, তুমি কে? হ্যাঁ মুসলমান। তা আমার কাছে কি? বের হয়ে যাও। তো বলকি বললো, ভাই এত রাগ করছেন কেন? একটা জায়নামাজের জায়গা দিতে পারবেন না? খালি শুধু জায়নামাজ। তো সুলতান বলকে পরশুরাম চিন্তা করতেছে, আমার এত বড় বিশাল রাজ্য, আর জায়নামাজ লম্বা হচ্ছে 2.5 হাত আর ওসার হচ্ছে মাত্র 2 হাত। ঠিক আছে দিলেন, শুধুমাত্র জায়নামাজে 2.5 হাত। সুলতান বলকে আল্লাহর কাছে দোয়া করলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা তোমার হাতে, সমস্ত ক্ষমতার মালিক তুমি। ধরে কোন ঠিক কিনা? এতক্ষণ একটা বলারও জায়গা পাচ্ছিলাম না আল্লাহ, কিন্তু এবার জায়নামাজের দাঁড়াচ্ছি তোমার কাছে এখন শুরু করে দিছি। আপনার বলেন তো কাম হবে না? হবে না? এই জন্য 1 নম্বর হলো জায়নামাজ, 2 নম্বর হলো আল্লাহর কোরআন। এই দুইটা পাওয়ার নিয়ে আমি খারাপ মেয়েটার কাছে যাব। সমস্ত মুরিদ বলে, হুজুর আপনি যায়েন না, আপনি খারাপ মেয়ের কাছে গেলে জনগণ আপনার বিরুদ্ধচারণ করবে। বলে এরকম বিরুদ্ধচারণ করার কারণে আজকে ভালো মানুষগুলো সংসদে যাবার পারতেছে না। জোরে কোন কথা ঠিক কিনা? খালি তোরকে বিরুদ্ধচারণ করার কারণে আমি যাবই যাব। পরদিন বাইজিদ বোস্তামি এই ডান কান্দে আল্লাহর জায়নামাজ, জোরে কোন কার জায়নামাজ? আল্লাহর জায়নামাজ নিয়ে ডান কান্দে জায়নামাজ, আর এই ডান বুকে আল্লাহর কোরআন শরীফ নিয়ে রওনা দিলেন। সমস্ত মুরিদ একবার সামনে পিছনে গিয়ে বলে, হুজুর আপনি যাবেন না, আপনি ভালো মানুষ, খারাপ জায়গায় গেলে জনগণ আপনার বদনাম করবে। বাইজিদ বোস্তামি বললেন, পাশে লোকে কিছু বলে এইটা শোনা যাবে না, আমি সামনে যেতেই থাকবো, পিছনের দিকে একবারও আমি তাকাবো না। ইলা জিহাতিল কাবা তিশ শরীফাতে আল্লাহু। আপনারা কোন তো এইভাবে যখন আপনি হাত বাঁধবেন, মোতাবাজ্জা হবেন, আপনি কি সাইড মেরে পারবেন? সাইড বারান্দাতে একজনের মোবাইলে মানে পরে যাচ্ছে, তো ওর মোবাইলত রিংটোন বাজতেছে, নামাজ শুরু হয়ে গেছে, কে যেন রিং করছে, ওর মোবাইলে রিংটোন বাজতেছে। আমার ঘুম ভাঙায় গেল রে মরার কুকিলে। সামনে থেকে একজন হাত বাঁধতে বলতেছে, শালারে। যতক্ষণ রিংটোন বাজে আমি খেলবে, শালারে শালারে। নামাজ শেষ করে বললাম, কে ভাই? শালারে করলেন কে? হুজুর হাতটা খালি বান্দা না থাকলে ওর আমি চাপা ফেটাতাম, তাহলে হাত বান্দা আছে থেকে আমি লড়বার পারলাম না। তার মানে কি? হাত বান্দা মানে সামনে ধরে কোন কথা ঠিক কিনা? ইলা জিহাতিল কাবা শরীফাত আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি খারাপ মেয়েটার দিকে রওনা দিলেন, পিছন দিকে একবারও তাকালেন না। ওই জায়নামাজ কোরআন নিয়ে
যেই মেয়েটার এলাকার মধ্যে ঢুকেছে, এমন সময় সমস্ত যুবকেরা বলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, একজন ভালো মানুষ খারাপ জায়গাতে আসলো, আল্লাহর গজব হবে। সব আমরা এলাকা ছেড়ে চলে যাই। যখনই বাইজিদ বোস্তামি কাছে, কারণ বাইজিদ বোস্তামি হলো আলো, আর আলো যখন যাবে তখন অন্ধকার এমনি পালায় যাবে। জোরে কোন কথা ঠিক কি না? অন্ধকারে কেউ যদি বলে ভাই অন্ধকার, অন্ধকার দূর হচ্ছে না, আল্লাহ অন্ধকার দূর করে দাও, আল্লাহ অন্ধকার দূর করে দাও, সারা জীবন যদি আপনি কান্দেন অন্ধকার দূর হবে না। এমন সময় কেউ যদি একটা লাইটের আলো জ্বলায়, একটা হেজাক জ্বলায়, একটা বাতি জ্বলায়, আপনারা বলেন তো অন্ধকার কি থাকবে নাকি? অন্ধকার দূর হয়ে যাবে, আর দোয়া করা লাগবে না। যেই কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআন শুধুমাত্র ওয়াজ শোনার কিতাব না, এই কোরআনটা হলো একটা হেজাক। এই কোরআন যখন জ্বলবে তখন বাংলাদেশের কোনো অন্ধকার আর থাকবে না। অন্ধকার থাকবে? বাইজিদ বোস্তামির কাছে কি আছে? কোরআন আর জায়নামাজ নিয়ে যখন মেয়েটার দরজায় সব যুবক চলে গেছে, একটা যুবক চিন্তা করতেছে কে রে, এই ভালো মানুষ খারাপ জায়গায় কেন আসলো? একটু তদন্ত করা দরকার। এই ভালো মানুষটাই খারাপ জায়গায় কেন আসলো, একটু তদন্ত করা দরকার আছে না নাই? ও ঘরের সাইডে লুকে আছে, মানে ওই যে মেয়েটা যে ঘরে তার এক সাইডে লুকে আছে, ভিতর না বাহিরের। বাইজিদ বোস্তামি দরজায় গিয়ে বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই ঘরের মধ্যে যারা আছো তাদের উপরে আল্লাহ রহমত নাজিল করো। সুবহানাল্লাহ। একটা খারাপ মেয়ের ঘরের দরজায় বাইজিদ বোস্তামি কি দোয়া করলেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই ঘরের মধ্যে যারা আছো তাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ করো। এমন সময় পরিমণি ওই দেহ ব্যবসা সুন্দরী মেয়েটা দরজা খুলে বলে হুজুর, হুজুর আপনি ভালো মানুষ হয়ে এই খারাপ জায়গায় কেন আসলেন? তার মানে বোঝা গেল খারাপ মেয়েরাও ভালো মানুষকে চিনি। সুবহানাল্লাহ। আপনি হুজুর মানুষ রাস্তা দিয়ে যান, একটা বেপরদা মেয়ে পাবেন না। খালি মাথার টুপি মুখর দাড়ি পরনে একটা জুব্বে লাগে, আপনি রাস্তার যান, একটা মেয়ে মানুষও বেপরদা পাবেন না। যদিও বেপরদা কোনো মেয়ে মানুষ দেখতে পান, আপনি দেখার আগেই ঢাকবেন, আপনি দেখার আগে ফট করে ঢাকবেন। আমি একদিন রাস্তার মধ্যে দুধ মেয়ে আসতেছে, এক মেয়ে তো মাথাতে এরকম কাপড় দিছে, আর একটা দেয়নি, এবার কোনের ভূতে মেতেছে, মানে ওই ভূতে আমরা হাঁক দেখাচ্ছে, ওই চট করে কাপড় দিয়ে হয় রাস্তার থেকে জমিতে নামবি। আমি ওদের কাছে এসে বললাম, মা তোমরা হামাক দেখে এরকম ঢাকলে কেন? আমি কি খুবই খারাপ মানুষ? আমি কি তোমাকে ধরব? তোমাকে কি হিংসাপে ধর্ম? তো কে না হুজুর, তা হামাক দেখে ঢাকলে কেন? এই রাস্তা দিয়ে যখন প্যান্ট শার্ট পরে গেল, দাড়ি মোছ নেই, ওল মুখে, তখন তো তোমরা ঢাকো নি, তা আমি হুজুর মানুষ হামাক দেখে ঢাকলে কেন? হুজুর আপনি আল্লাহওয়ালা, তো আপনাকে দেখে আমরা সম্মান করছি। আল্লাহ দেখে এখান থেকে প্রমাণ হলো একটা ভালো মানুষকে খারাপ মেয়েরাও চিনে। এই জন্য প্রত্যেকটা পুরুষ মানুষ ভালো হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন মুমিনেরা তোমরা যদি ভালো হবার চাও তাহলে 1 নম্বর জিকির হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলতেছেন তোমরা যদি মুমিন হও, মুমিনদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর জিকির যখন করবে তখন তোমাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। আল্লাহ বলতেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যদি তোমরা মুমিন হও তাহলে তোমাদের নজর থাকবে নিচের দিকে। যেরকম কোন দিকে? আপনারা বলেন তো, কোনো মেয়ের দিকে যদি আমরা না তাকাই, কোন মেয়ের দিকে যদি আমরা না তাকাই তাহলে মেয়েরা কিন্তু বেপরদা হবে না। আজকে মেয়েরা বেপরদা হওয়ার পেছনে কারণ হলো পুরুষ মানুষ বারবার কুত্তার মতন তাকায়। যেরকম কার মতন তাকায়? কুত্তার মতন তাকায়। এই জন্যই মেয়েরা বেপরদা হয়ে রাস্তায় আসে। ওরা মনে মনে চিন্তা করে ওই কুত্তার জাতেরা যাবে আর আমাকে দিকে তাকায় থেকে লাল ফালাবে। এই জন্যই কিন্তু এরা ভুরু চাষা, ভুরু পেন দিয়ে ভুরু বানায়। ওরা কিন্তু ফর্সা না, মেকআপ করে রাস্তা ধরে। আপনি মনে করবেন শাবনুর ঘুরতেছে, গোসল করে দেখেন ওই আহাটা হামাকিছে। কি মাকছে যারা বেপরদা ঘরে, ওরা কি সুন্দরী তাই? বেপরদা নারী তারা,
বিশ্ব বেহায়া তারা, ধরে কোন কথা ঠিক কিনা? আর পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবেন না ভাইজান? পর্দানিশী নারী যারা, এই মরদ মানুষ তো আসতে বলেন জোরে কর। আর যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা